আমি এখানে একটি কমপ্লেন ব্যক্তি তাপস হিসাবে করলাম এবং আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, স্পষ্টভাবে বলেছি যে ওই কল রেকর্ডটি কিভাবে ফাঁস হলো, কেন ফাঁস হলো, অথবা পরবর্তীতে আমাদের কোনো প্রাইভেট কনভারসেশন কার সাথে যেটাই হোক, আমি কোনো নাম উল্লেখ করি নাই, হয়ে থাকলে সেটার ব্যাপারে আইনানুগ সহযোগিতা আমি আশা করি বা তদন্ত আশা করি। যদি ভার্সন যায়, যে ভার্সনটি এডিটেড যায়, যেটার ব্যাপারে আমাদের ইন্টারভিউতেও ঘোর আপত্তি ছিল এবং এখনো ঘোর আপত্তি থাকবে, কারণ এই ধরনের অডিও ভবিষ্যতে কেউ যেন প্রকাশ না করে সেই ব্যাপারে স্পষ্টভাবে আমরা সকলকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, স্পষ্টভাবে, যে আজকে যদি আমরা এমন একটা সময় এসে দাঁড়াই যে ব্যক্তিগত আলাপ আমরা করতে কাউকে ভয় পাবো, আমরা যে কোনো সময় যে কোনো একটা রেকর্ড হবে সেটা ভয় পাবো, তাহলে আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাবো এবং আমরা খুবই মেকানিক্যাল হয়ে যাব। সুতরাং আমরা এটাই চাবো যে যখন মানুষের ইন্টারভিউ নেওয়া হয়, যখন আমাদেরকে সেলিব্রিটি লাইফ বুঝলাম, সব কিছু বুঝলাম, বাট ব্যক্তিগত লাইফটা ব্যক্তিগত থাকতে দেওয়ার, যতটুকু আমরা পাবলিশ করতে চাই না সেই রেকর্ডেড ভার্সন যেন কারোটাই না ছড়ায়, সেটা আমাদের জীবনে না। বাট আমরা সেই লিগেল স্টেপ নেই নাই বা আমরা কোনো লিগেল নোটিশ পাঠাই নাই, সেটার ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম, কারণ আমরা গণমাধ্যমের বিরুদ্ধে কিছু লিখতে চাইনি। আমি এখানে একটি কমপ্লেন ব্যক্তি তাপস হিসাবে করলাম এবং আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, আমি অপু বিশ্বাসের নামে কোনো কমপ্লেন ফাইল করি নাই। আমি স্পষ্টভাবে বলেছি যে ওই কল রেকর্ডটি কিভাবে ফাঁস হলো, কেন ফাঁস হলো, অথবা পরবর্তীতে আমাদের কোনো প্রাইভেট কনভারসেশন কার সাথে যেটাই হোক, আমি কোনো নাম উল্লেখ করি নাই, হয়ে থাকলে সেটার ব্যাপারে আইনানুগ সহযোগিতা আমি আশা করি বা তদন্ত আশা করি। যদি